তাহলে আসেন আমরা একটু প্যাসেজটা পড়া শুরু করি। এই প্যাসেজটা আমি স্লাইড আকারে এখানে তুলে রাখছি, একটু ফোকাস করেন সবাই। আমরা এখান থেকে বিভিন্ন জিনিসপাতি শেখার চেষ্টা করব। আচ্ছা, প্যাসেজটার টাইটেল এটা, এনভায়রনমেন্ট হিউম্যানিটিস, এনভায়রনমেন্ট দিয়ে তারপর হিউম্যানিটিস শেয়ার্ড রেসপন্সিবিলিটি। একটা প্যাসেজের কোয়েশ্চেনের মধ্যে আপনার আলাদা টাইটেল থাকতে পারে, এখানে টাইটেল থাকতে পারে, অথবা প্যাসেজের কোয়েশ্চেনের মধ্যে আপনার চাইতে পারে প্যাসেজটার টাইটেল কী হইতে পারে। এটা থাকে না সাধারণত, কোয়েশ্চেনের মধ্যে এটা থাকে না, প্রশ্নের মধ্যে জিজ্ঞাসা যে প্যাসেজটার টাইটেল কী হইতে পারে। টাইটেলের ক্ষেত্রে মাথায় রাখবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন টাইটেলটা যেন কোনো সেন্টেন্স না হয়। দেখেন এটা কিন্তু কোনো সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ আকারে তৈরি করছে, সর্বোচ্চ চেষ্টা করবেন। আর যদি সেন্টেন্স আকারে নাই পারেন, তাহলে ডেইলি স্টার বা অন্যান্য নিউজ পেপার যেভাবে করে সাধারণ বর্তমানকালের মধ্যে সেন্টেন্সটা দেয়, দেয়, হেডিংটা সেন্টেন্স আকারে দেয়। তবে হেডিং টাইটেল এগুলার বেস্ট ওয়ে হচ্ছে সেন্টেন্স ব্যবহার করা যাবে না, যেটাতে তো আছেই। আমরা দেখব আগামীকালকের ক্লাসে যে এটা তো আছে, আমরা নিজেরা একটা টাইটেল বানানোর চেষ্টা করব প্যাসেজটা পড়ার পরে। আসেন, ইন অ্যান এজ অফ টেকনোলজিক্যাল মার্ভেলস অ্যান্ড ইকোনমিক অ্যাম্বিশন, humanity stands at a paradox. The very progress that has lifted millions out of the poverty now threaten the planet that sustains them. আচ্ছা, আমরা প্রথম লাইনটাকে দেখি। ইন অ্যান এজ অফ টেকনোলজিক্যাল মার্ভেলস, খেয়াল করেন, আমি সবসময় বলি যে রিডিং হ্যাবিটের মাধ্যমে ইংলিশ শেখা এটা বেস্ট ওয়ে। আমরা একটা শব্দ নিশ্চয়ই অনেকেই জানেন যে মার্ভেলাস নামে একটা শব্দ আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বলে মার্ভেলাস মানে বিস্ময়কর, আশ্চর্যজনক, এরকম। এইটার নাউন ফর্ম হচ্ছে মার্ভেলস, বিস্ময়কর আবিষ্কার। হ্যাঁ, মার্ভেল মানে বিস্ময়কর আবিষ্কার, তাহলে প্লুরাল ফর্মে মার্ভেলস হয়েছে। তাহলে প্রযুক্তিগত যে বিস্ময়কর আবিষ্কারের যুগে, অ্যান ইকোনমিক অ্যাম্বিশন, অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার যুগে, হিউম্যানিটি স্ট্যান্ডস অ্যাট আ প্যারাডক্স, মানব সভ্যতা দাঁড়ায় আছে একটা প্যারাডক্সের মধ্যে। ইজ দ্যার এনি ওয়ান হু ক্যান এক্সপ্লেন দ্য ওয়ার্ড প্যারাডক্স? আমরা কি একটা বই আছে না প্যারাডক্সিক্যাল সাজিদ, অনেক সময় থাকে, এই বইটার নাম শুনতে পারি হয়তো অনেকে। সো প্যারাডক্স মানে কি হইতে পারে বলেন তো? গতানুগতিক ধারার বাইরে। গতানুগতিক ধারার বাইরে, ওকে ফাইন। আর কেউ? স্যার দ্বিধাদ্বন্দ্ব। দ্বিধাদ্বন্দ্ব কাছাকাছি হয়েছে, কাছাকাছি। কি মতো? কি বুঝি নাই, বলেন। প্রবলেম নাই, ভুল হোক সমস্যা নাই, আমরা পার্টিসিপেট করি, আমরা বিসিএস ক্যাডার হব। সো আমাদের পার্টিসিপেট করার ক্যাপাসিটি থাকা লাগবে, আদারওয়াইজ বাই এনি চান্স শেষ করি আমি। হ্যাঁ, কাছাকাছি হয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমি যেটা বলতে চাইছিলাম সেটা বলে নেই। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, আমি ব্যাখ্যা করতেছি। আমি যেটা বলছিলাম, ধরেন আপনি যদি পার্টিসিপেট না করেন তাহলে আপনার স্মার্টনেসটা ফুটে উঠবে না, এটা ভাইভাতে ইম্প্যাক্ট ফেলবে, নাম্বার ওয়ান। আর কোনোভাবেও যদি বিসিএস ক্যাডার হয়ে যান, বিসিএস ক্যাডার হওয়া একমাত্র লক্ষ্য না, অসংখ্য বিসিএস ক্যাডার আছে যারা শাইন করতে পারে না। সো আপনার ভিতরে গিয়েও শাইন করতে হবে, দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু বি স্মার্টার, আপনাকে স্মার্টার হইতে হবে, আদারওয়াইজ ইট উইল বি রিয়েলি টাফ টু কোপ আপ উইথ দ্য সিচুয়েশনের সাথে কোপ আপ করা অনেক কষ্ট হয়ে যাবে। কোপ আপ করা মানে কি? মানিয়ে নেওয়া, খাপ খাওয়ানো, ওকে। আচ্ছা, প্যারাডক্সের ব্যাপারটা হচ্ছে মানে দুই দিকের ব্যাপার। এখন মনে হইতেছে এটা মিথ্যা, কিন্তু আসলে এটা এক ধরনের, মানে এখন অযৌক্তিক মিথ্যা মনে হয়, কিন্তু একটা সময় এটা সত্য মনে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যে কীভাবে আমরা মিলাবো। হিউম্যানিটি স্ট্যান্ডস অ্যাট হিউম্যানিটি, মানব সভ্যতা বা মানবতা দাঁড়িয়ে আছে একটা প্যারাডক্সের মধ্যে। হ্যাঁ, অর্থাৎ এই যে প্যারাডক্সের মধ্যে কেন বলতে দাঁড়িয়ে আছে, কারণ এখনকার এই যুগটা হচ্ছে টেকনোলজিক্যাল যুগ, বিস্ময়কর আবিষ্কার হইতেছে, অর্থনৈতিক গ্রোথ হইতেছে, তা আমরা এই যুগের মধ্যে দাঁড়াই আছি, এমন একটা যুগে। কিন্তু আপনার এই যুগটা একটা সময় মিথ্যা প্রমাণিত হবে। কেন এটা প্যারাডক্স কেন বললো? আসলে আমরা এখন হয়তো বা এটাকে মানে এই টেকনোলজিক্যাল ইয়াটাকে বা ইকোনমিক গ্রোথটাকে অনেক ভালো মনে করতেছি, কিন্তু আমরা যদি একটু ব্রডার পার্সপেক্টিভে চিন্তা করি, এটা কিন্তু আমাদের আস্তে আস্তে ধ্বংস নিয়ে আসতেছে। ঠিক আছে,
তো এই জন্য এটাকে একটা প্যারাডক্সের মধ্যে দাঁড় করে আছে। এই কথাটা এখানে বলছে। প্যারাডক্স মানে একটা এমন একটা সিচুয়েশান যেটা বিরোধী একটা মতবাদ আছে, এরকম কিছুটা বোঝায় আর কি। আপনারা যদি সার্চ দেন এটা আসলে অ্যাকচুয়াল মিনিংটা বোঝায় বর্তমানে অযৌক্তিক, এরপরে হচ্ছে গিয়ে ইয়া মনে হয়, মানে অযৌক্তিক কোনটা বলেন তো, কেন বলছে? এই টেকনোলজিক্যাল যুগে আপনি যদি বলেন, বা হচ্ছে অর্থনৈতিক উন্নতির যুগে আপনি যদি বলেন যে সভ্যতার উন্নয়ন দরকার নাই, আমার বিদ্যুতের দরকার নাই, হ্যাঁ, আমার পরিবেশ ধ্বংস হইতেছে, মানুষ দিন দিন ধ্বংস হইতেছে, তাহলে এরকম একটা যুগে হিউম্যানিটি কিসে দাঁড়ায় আছে? প্যারাডক্সের মধ্যে দাঁড়ায় আছে না? তো এখন আমি যদি বলি যে মানব সভ্যতা টিকায় রাখার জন্য, মানবতা বাঁচিয়ে রাখার জন্য আমাদের এখন তো খাওয়া দাওয়া হ্যাবিট চেঞ্জ করতে হবে, আমাদের বিদ্যুৎ ব্যবহার না করে আমরা আবার আদিম যুগে আস্তে আস্তে ফিরে যাব, তাহলে পরিবেশ ঠিক থাকবে। আপনি যেমন ধরেন করোনার সময়ে পুরো বাংলাদেশের বলেন বা বিশ্বের বলেন অক্সিজেনের লেভেল বাড়তেছিল, হ্যাঁ, সবুজ গ্রিন এরিয়া বেশি দেখাইতেছিল মানচিত্রগুলোতে, এরকম হয়েছে, তাই না? সো হিউম্যানিটি স্ট্যান্ডস একটা প্যারাডক্স, হিউম্যানিটি একটা প্যারাডক্সের মধ্যে দাঁড়ায় আছে এখন। আপনি যদি বলেন যে মানব, হ্যাঁ বলেন, বলি যে একটা বদ্ধমূল ধারণার উপর দাঁড়িয়ে আছে মানব। হ্যাঁ এরকম হইতে পারে, একটা বদ্ধমূল ধারণার উপর দাঁড়িয়ে আছে, হ্যাঁ এটা হইতে পারে। আচ্ছা, একটা আপেক্ষিক বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ আচ্ছা, ওকে ফাইন। দ্য ভেরি প্রোগ্রেস দ্যাট হ্যাজ লিফটেড মিলিয়ন্স আউট অফ প্রভার্টি নাও থ্রেটেন্স দ্য প্ল্যানেট দ্যাট সাস্টেইন দেম। একটু ভালোটা বুঝতে হবে, এখানে ভ্যারি শব্দ কিন্তু খুব অর্থে ব্যবহার হয় নাই। ধরেন আমি একটা সেন্টেন্স বলি, দ্য কি আই নেক্সট হ্যাঁ শেষ করি, আমি 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 বুঝতে পারছি। ধরেন আমি বললাম যে I try to provide some lessons to my students at the very first class, অথবা my very first class। very first class মানে কি বললাম? একদম প্রথম দিনেই, প্রথম ক্লাসেই। দিনেই এমফাসাইজ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে ভেরি প্রোগ্রেস, অগ্রগতি, এরকম বুঝাইতে ব্যবহার করা হয়, এটাকে এমফাসাইজ করছে। আচ্ছা, আমরা যদি রিডিং হ্যাবিটটা না জানি, আমরা অবশ্য বলবো খুব উন্নতি, যেটা এ আসলে হবে উন্নতি ই, হ্যাঁ, যেটা কিনা হ্যাজ লিফটেড মিলিয়ন্স, অনেককে, মিলিয়ন মানে আমরা কি বলি লাখ লাখ জনকে, এখানে মিলিয়ন সব পিপল না বলে মিলিয়ন্স দিয়ে বোঝাইছে। লিফট করছে, তুলছে, উত্তোলন করছে, কোথা থেকে? আউট অফ পভার্টি, যেটা লাখ লাখ মানুষজনকে দারিদ্রতা থেকে নিয়ে আসছে, বের করে আনছে, হ্যাঁ, ওই প্রোগ্রেসটা। এখানে কিন্তু প্রোগ্রেস সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে। আমাদের মূল সেন্টেন্সটা হচ্ছে প্রোগ্রেস থ্রেটেন্স, অগ্রগতি নাও থ্রেটেন্স, এখন কি করে? থ্রেট করে দ্য প্ল্যানেট, প্ল্যানেটকে, কোন প্ল্যানেট? সেটা সম্ভবত হচ্ছে দ্যাট সাস্টেইন দ্যাম, যেটা তাদেরকে টিকিয়ে রাখে। যেই প্ল্যানেটটা, যেই গ্রহটা বা হচ্ছে পৃথিবীটা তাদেরকে টিকিয়ে রাখে, এটা এখন প্ল্যানেটকে থ্রেট করতেছে, প্রোগ্রেসটা প্ল্যানেটকে থ্রেট করে। একটা জিনিস খেয়াল করেন, আমরা মুখস্থ করার কারণে কোন প্রবলেমটা হয় খেয়াল করুন তো। এটা আমাদের সেন্সে এরকম মনে হয় না, প্রোগ্রেস ইজ নাও থ্রেটেনিং, কন্টিনিউয়াস টেন্সে, হ্যাঁ, প্রোগ্রেস এখন থ্রেট করতেছে, এখন থ্রেট করে, এই অর্থেও এটা ব্যবহার হইতে পারে, ঠিক আছে? কিন্তু অর্থটা আসলে থ্রেট করতেছে অর্থ দিয়েও আপনি বোঝাইতে পারবেন। যেমন ধরেন ফর এক্সাম্পল অনেক সময় থাকে যে আই লুক ফরওয়ার্ড টু গেটিং ইউর পজিটিভ রিপ্লাই। আমি পুরোটা লিখলাম না, পজিটিভ রিপ্লাই, এটার মানে কি? আমি তোমার পজিটিভ রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করি না অপেক্ষা করতেছি? অপেক্ষা করছি। এটা কিন্তু এই বাক্যটাকে আম লুকিং ফরওয়ার্ড টু দিয়েও লেখে, কিন্তু এইটা দিয়েও অনেকে বলে। সো আমরা একেবারে গ্রামারগত দিক থেকে কোনো ফিক্স থাকার চেষ্টা করব না, তাইলে বুঝতে সহজ হবে। এটা খেয়াল করেন, দ্য ভেরি প্রোগ্রেস থ্রেটেন্স, উন্নতিটাই কি করতেছে? বর্তমানে থ্রেট করতেছে প্ল্যানেটকে, যে প্ল্যানেটটা আমাদেরকে তাদেরকে বাঁচিয়ে রাখে, এই প্ল্যানেটটাকে থ্রেট করতেছে।
আমরা থ্রেটেন এই ধরনের আরও শব্দ জানি, যেমন আমরা ওটস থেকে বলি ওটসেন, ব্রড থেকে বলি ব্রডেন, ব্রাইট থেকে বলি ব্রাইটেন, ওয়াইড থেকে বলি ওয়াইডেন। প্রশস্ত, এগুলো এক একটা অ্যাডজেক্টিভ ছিল, এগুলোকে ভার্ব বানানো হয়েছে। ওকে, এরকম আরও আছে, কোনো কিছু শুভ্র বা সাদা করা, পবিত্র করা, হোয়াইটেন, হ্যাঁ এরকম। আচ্ছা দেখেন, এখানে কিন্তু টোটাল 3টা সেন্টেন্স ঢুকাইছে। দ্যাট দিয়ে দ্যাট ইজ লিফটেড, এখানে দ্যাট সার্টেন্স। মূল সেন্টেন্স হচ্ছে দ্য ভেরি প্রোগ্রেস দ্যাট ইন দ্য প্ল্যানেট, খুবই ছোট। মূল সেন্টেন্সটা হচ্ছে দ্য ভেরি প্রোগ্রেস threatens দ্য প্ল্যানেট। সো এটা এখানে দ্যাট দিয়ে ইনফরমেশন দিছে, আমরা হুইচ দিয়েও ইনফরমেশন দিতে পারবো। ঠিক আছে, নর্মালি আসলে হুইচ দিয়ে দেওয়া হয়, দ্যাট দিয়ে কমই দেওয়া হয়। যেমন এই প্রোগ্রেস সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে, হুইচ দিয়ে দিতে পারবেন। প্ল্যানেট সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে, হুইচ দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, দ্যাটটা আসলে মানে সব জায়গায় খুব একটা ব্যবহার হয় না, মাঝে মাঝে ব্যবহার করে আর কি, যা অর্থে। আচ্ছা, ফ্রম মেল্টিং আইস ক্যাপস টু বার্নিং ফরেস্ট এভরি এনভায়রনমেন্টাল ক্রাইসিস টেলস দ্য সেম স্টোরি। কোথা থেকে শুরু করে? মেল্টিং আইস ক্যাপ, আইসের যেই মাথা আছে ওইটা গলতে থাকা থেকে শুরু করে টু বার্নিং ফরেস্ট পুড়ে যাওয়া, এই সবগুলা জিনিস এভরি এনভায়রনমেন্টাল ক্রাইসিস, প্রত্যেকটা এনভায়রনমেন্টাল পরিবেশগত যে সংকট টেলস দ্য সেম স্টোরি, একই স্টোরি বলে। একই স্টোরি কোনটা? আমাদের বলছে এখানে প্রোগ্রেস হচ্ছে থ্রেট করতেছে, আমাদের প্ল্যানেটকে থ্রেট করতেছে, যেই প্ল্যানেটটা আমাদেরকে টিকিয়ে রাখছে অথবা রাখে, এই প্ল্যানেটটাকে থ্রেট করতেছে। এবং এটা আমরা কোথা থেকে পাই? এই যে আইস ক্যাপ গলে গলে যাচ্ছে, মেল্ট মানে কি? গলে যাওয়া, আর বার্ন মানে পুড়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে ফ্রম টু, আমরা বলি ফ্রম বরিশাল টু খুলনা, এরকম। তাহলে ফ্রম মেল্টিং টু বার্নিং ফরেস্ট, আইস গলে যাওয়া থেকে শুরু করে ফরেস্ট পুড়ে যাওয়া, এই সব কিছুই এভরি এনভায়রনমেন্টাল ক্রাইসিস টেলস দ্য সেম স্টোরি, একই কথাই বলে। ওকে, আচ্ছা এখানে শেয়ার্ড রেসপন্সিবিলিটি কি অর্থে ব্যবহার হয়েছে? শেয়ার্ড রেসপন্সিবিলিটি মানে কি বলেন?